বন্দরনগরীর আকাশে যখন ভোরের প্রথম আলো ছড়িয়ে পড়ে, তখন রঙিন গম্বুজ আলোকিত হয়ে ওঠে সূর্যের সোনালি আভায়। কোলাহল থামিয়ে সময় যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। লতাপাতার কারুকাজে আঁকা দেয়াল, রঙের মায়াজাল আর মিনারের উচ্চারণ সব মিলিয়ে ইতিহাস যেন কথা বলছে নীরবে। ঐতিহ্য আর সৌন্দর্যের এই রঙিন উপাখ্যানের নাম চন্দনপুরা মসজিদ। প্রায় ১৫০ বছরের পুরনো এই মসজিদ যেন রং আর কারুকার্যের এক অপূর্ব সম্মিলন। আসলে এই মসজিদটা ঐতিহ্যবাহী একটা মসজিদ, চন্দনপুরা আহমেদিয়া তাজ মসজিদ বলে। এই মসজিদটা তৈরি করছিলেন তৎকালীন আবু সঈদ দোবাস। আবু সঈদ দোবাস ওই মসজিদটা তৈরি করছিলেন আজকের থেকে ১০০ বছর আগে। বেদাত শিরিক থেকে মুক্ত এই মসজিদের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্নত অনুযায়ী এই মসজিদের মধ্যে আমল হয়। প্রায় অনেক পৃথিবীর সারা পৃথিবীর থেকে এই মসজিদের মধ্যে তবলিগের জামাত আছে। তবলিগের জামাত সারা পৃথিবীর ওয়ার্ল্ডের থেকে সারা পৃথিবীর জামাত আছে। ১৮৭০ সালে মাটি ও চুন সুরকের দেয়াল আর টিনের ছাদ দিয়ে যাত্রা শুরু। পরে ১৯৪৬ সালে ব্রিটিশ সরকারের ঠিকাদার আবু সৈয়দ দোভাষের হাত ধরে শুরু হয় বড় পরিসরের সংস্কার। কলকাতা থেকে কারিগর, দিল্লি থেকে নির্মাণ সামগ্রী। সে সময় ব্যয় হয়েছিল প্রায় ৫ লাখ টাকারও বেশি। তো এই মসজিদটা উনি তৈরি করছিলেন, কলকাতা থেকে কিছু কারিগর আনছিলেন। তখনকার ওনার খরচ হয়েছিল প্রায় ৩.৫ লক্ষ টাকা। আজকের থেকে ১০০ বছর আগে ৩.৫ লক্ষ টাকা খরচ হয়েছিল। উনি নিজে কলকাতা থেকে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আনিয়ে উনি নিজে ওনার তত্ত্বাবধানে উনি এই মসজিদটা তৈরি করেন। এটা একটা তৈরি করছেন, আর কোতোয়ালি থানার অপর পাশে একটা তৈরি করছেন। এই দুইটা মসজিদ তৈরি করছিলেন। আর এই মসজিদটার নাম দিয়েছিলেন ওনার আব্বার নামে, আব্দুল হামিদ মাস্টারের নামে। প্রায় ১৩ শতক জমির উপর দাঁড়িয়ে থাকা দোতলা এই মসজিদে রয়েছে ছোট বড় মিলিয়ে ১৫টি গম্বুজ। প্রতিটি গম্বুজে ওঠার জন্য রয়েছে সিঁড়ি। চারপাশের দেয়ালে বিশেষ ভেন্টিলেশন ব্যবস্থায় আলো বাতাস ঢুকে সৃষ্টি করে শান্ত স্নিগ্ধ পরিবেশ। আমি আসলে মসজিদে ২ বছর থেকে নামাজ পড়ি আর কি। এই মসজিদ সম্পর্কে যা যা জানি আমি, সেটা হচ্ছে এই মসজিদটা ১৫০ বছরে তৈরি করাই। মসজিদে আমার বেশি ভালো লাগে, আমার ৫ ওয়াক্ত নামাজ এখানে মুসল্লি ভরা থাকে, ২ তলায় ভরা, নিচেও ভরা। এখানে পুরো মসজিদ মিলাই ১৫টা গম্বুজ। মাইকের ব্যবহার শুরুর আগে ৪ তলা সমান উঁচু মিনারে উঠে দেয়া হতো আজান। এখনও সেই ২ মিনার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নদী স্রোত থাকলেও তো নদীতে অনেক বাড়িঘর নিয়ে যায়, কিন্তু মসজিদ থেকে যায়। এটা আল্লাহর রহমত, এটা তো আপনি কিছু বলতে পারবো না। প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মুসল্লি নামাজ আদায় করেন এখানে, আর জুমার দিনে সেই সংখ্যা ছাড়িয়ে যায় ৩,০০০-এরও বেশি। জায়গা না হলে রাস্তা পর্যন্ত বিস্তৃত হয় জামাত। আমাদের এখানে এটা আমরা সবাই বলি এটা বুজুর্গ মসজিদ। আমরা এখানে ইমাম মুয়াজ্জিন ৪ জন আছি। আমাদের মুতাওয়াল্লি পরিবার সবাই দেখাশোনা করে। আমাদের এই মসজিদে প্রায় ফজর নামাজে মসজিদের ভিতরে বাহিরে প্রায় অনেক মুসল্লি হয়। জুমাবারে আমাদের সামনের রাস্তা আছে, এই রাস্তার মধ্যে দারুল লোড, ওই রাস্তা থেকে ওদিকে ফায়ার সার্ভিস, সব জায়গায় প্রায় অনেক মুসল্লি, আমাদের এখানে বেশি মুসল্লি হয়। ঐতিহ্য, স্থাপত্য আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে চন্দনপুরা মসজিদ আজ শুধু একটি উপাসনালয় নয়, এটি চট্টগ্রামের গর্ব আর দেশের পর্যটন শিল্পের এক উজ্জ্বল প্রতীক। গিয়াসউদ্দিন, চ্যানেল 24, চট্টগ্রাম।